তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো সবাই মিলে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদম এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 7:30 বাজে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। তো উঠেছি অনেক ভোরবেলাতেই, ওই ধরো 6টা নাগাদ উঠেছি। উঠে না আজকে একটু হাঁটতে গিয়েছিলাম, জানো তো, মানে হাত পাগুলো এত যন্ত্রণা করে, কোমর টোমর। তো ভোরবেলা উঠে একটুখানি হেঁটে এলাম, সেটা তোমাদের সঙ্গে কী শেয়ার করলাম না আর কি শেয়ার করবো বুঝতে পারছিলাম না। তো ওই জন্য আর কোনো শেয়ার করিনি। তো হেঁটে এসে বাইরের সব কাজকর্ম সেরে নিলাম, নিয়ে একদম হাত মুখটা ধুয়ে এই যে ঘরে চলে এলাম। আর তোমার দাদাভাইও কাজে চলে গেছে সকালবেলায়, ও বেরিয়েছে আর আমিও একটুখানি হাঁটতে চলে গেছি। তো হাঁটে টেটে এসে এই যে কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো মানে কোমরটায়, তারপরে হাত পাগুলো এত যন্ত্রণা করে কদিন ধরে, কেন জানি না। তো যাই হোক, চলো এই দেখো আমার প্রথম হচ্ছে বাইরের সব কাজবাজ গুছিয়ে একটু চা খেয়ে নিয়েছি, নিয়েই দেখো তারপরে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। তো দু ঘরেরই বিছনা পড়ে আছে, তো এই চলো দু ঘরের বিছনাগুলো আমি ঝটপট করে একটুখানি গুছিয়ে নিই। আর তোমরাও ততক্ষণ ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না কিন্তু, ঠিক আছে? তো চলো, দেখো বিছনাগুলো আমি কিন্তু এই ঘরেরটা তো গুছানো হয়ে গেছে, এবার হচ্ছে ওই ঘরেরটাও রয়েছে। তো চলো দুটোই সুন্দর করে গুছিয়ে নিই। এই দেখো এই ঘরেরটাও কিন্তু এলোমেলো হয়ে পুরো পড়ে আছে, দেখেছো? তো ও ঘরেরটা তো দেখলেই সুন্দর করে গুছিয়ে নিয়ে এলাম। আর এবার চলো এই ঘরের বিছনাটাও সুন্দর করে গুছিয়ে ফেলি। তো এই ঘরের না সবসময় শেয়ার করা হয় না, কেন বলো তো? এই ঘরটা না একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের, আর এই ঘরের লাইটটাও খুব কমই পড়ে। তো ওই জন্য আর কি সব দিন এটা শেয়ার করা হয় না। আজকেই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। তো তো এই ঘরটা হচ্ছে আমার মেয়ের ঘর। তো মেয়ে তো এখন আর নেই, মেয়ে তো চলে গেছে শ্বশুরবাড়িতে। তো এখন এখানে ছেলেই থাকে। তো এখন এটা ছেলেরই ঘর হয়ে গেছে বলা যায়। তো যাই হোক, আর যখনই আমার মেয়ে আসবে তখন তো মেয়েরই এটা। তো ওর একটা মানে শখের ঘর এটা বলতে পারো, মানে পুতুল টুতুল সব রকমের দিয়ে ও সুন্দর করে সব সময় না ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতো। তো এখন তো মেয়েটা নেই, তো আমার নিজেরই এই ঘরে আসলে না খুব মন খারাপ হয়ে যায় যে এই ঘরটা, মানে আমার মেয়ে সবসময় বলতো এই ঘরটা আমার, এই ঘরটা আমার। তো এটা ভেবেই আমার এখন আরও বেশি খারাপ লাগে যে আজকে ঘরটা ফাঁকা ফাঁকাই পড়ে থাকে আমার। মানে আমিও খুব দরকার না থাকলে এই ঘরটাতে ঢুকি না, জানো তো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কী করা যাবে বলো, মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। তো পরের বাড়ি তো যেতেই হবে, এটাই একটা নিয়ম। তো যাই হোক, মেয়েকে তো পরের ঘরে দিয়ে দিলাম। এই যে আমার মেয়ের শখের জিনিসগুলো সব এখানে রাখা রয়েছে। আর আমি সত্যি কথা, ওই যে তোমাদের আগেও বললাম যে এই ঘরটাতে আমার ঢুকতেই এখন মানে খুব একটা কষ্ট হয়, যে ঘরটা এরকম সারাদিন ফাঁকাই পড়ে থাকে। তো এই দেখো মেয়ের ঘরটাও গুছিয়ে নিলাম। ওই যে তোমাদেরকে বললাম যে খুব দরকার ছাড়া আমি এই ঘরটাতে আসি না, মানে এতটাই মন খারাপ হয়। তো যাই হোক, 19-20টা বছর মানুষ করে তারপরে যদি পরের ঘরে দিয়ে দিতে হয় তখন কেমন লাগে বলো বন্ধুরা? তো যাই হোক, এটাই নিয়ম, এটাই করতে হয়। তো যাই হোক, এই দেখো মেয়ের ঘরটা গুছিয়ে চলে এলাম আমার ঘরে। এটাও দেখো একদম গুছানো গাছানো কমপ্লিট। তো এবার চলো অন্য অন্য কাজগুলো সেরে ফেলি, কেমন? চলো। তো এই যে ঘর তো পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার হচ্ছে ঘর দুয়ারটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে আজকে আর রান্নাবান্না কিছুই শেয়ার করব না, প্রতিদিনই তো রান্নাবান্নার কম বেশি শেয়ার করতে থাকি। আজকে আর ভাবছি রান্নাবান্নার কোনো কিছুই শেয়ার করব না। তো যাই হোক, এইবার চলো ঘরটা সুন্দর করে ঝাড়টা দিয়ে নিয়ে সকালবেলা না অনেকগুলো জামা কাপড় বাইরে মেলে দিয়েছি বলতে কালকে কেচেছিলাম, জানো তো, কিন্তু জামা কাপড়গুলো কালকে না কাচতে একটু দেরি হয়ে গেছিলো। তো কাচে মেলে দেওয়ার সাথে সাথে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। তো সেরকমই তুলে রাখা রয়েছে, মানে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা একদম উঠেই মেলে দিয়েছি, তো রোদ দেখেই সঙ্গে সঙ্গে মেলে দিয়েছি। তো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, যেহেতু তোমার
একদম ঘুম থেকে উঠেই মেলে দিয়েছিলাম, আর এত সুন্দর রোদ উঠেছিল। জামা কাপড়গুলো দেখি কতটুকু, আবার মাঝখানে একবার উল্টেও দিয়েছি, যাতে এখন ওয়েদার তো খুব খারাপ, যখন তখন বৃষ্টি নেমে পড়ে, তো বারবার উল্টে পাল্টে দিয়ে মানে চেষ্টা করি যাতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর ওই ভিজে জামা কাপড় ওই যে বললাম কালকে রেখে দিয়েছি, কেমন একটা হয়ে যায়, তো ওই জন্য বারবার আর কি উল্টে পাল্টে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই দেখো আমার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এই মেয়ের ঘরটাও কিন্তু একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো, দুটো ঘরই তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। আর হচ্ছে আজকে যেহেতু শনিবার, ছেলেও বাড়িতে রয়েছে, স্কুলে যায়নি। আর তোমার হচ্ছে আজকে শনিবার, হচ্ছে 15ই আগস্ট, তো ছেলেও হচ্ছে খেলতে গেছে, মানে ফুটবল খেলতে গেছে ছেলে। তো ওই মাঝে মাঝে বাড়ি আসতে, মানে ওদের হচ্ছে সকাল তোমার 6টা থেকে বোধহয় মাঠে যাওয়ার কথা, তো ও উঠে তো চলে গেছে। ওই মাঝে মাঝে, যেহেতু আমাদের বাড়ির পাশেই একদম মাঠ, তো যাচ্ছে আসছে এই করছে। আর আজকে 15ই আগস্ট, তোমার দাদা ভাইও কিন্তু একদম হচ্ছে বাড়ির কাছেই কাজ করছে। তো চলো, এই দেখো আমার ঘরটা কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে জল আনা দরকার ছিল, কিন্তু জল ছাড়বে কিনা জানি না। তো তোমার দাদাভাই তো কাজে চলে গেছে, জলটা দেখিনি, হচ্ছে ঘরে যেগুলো আছে ওগুলো দিয়েই বোতলগুলো সব ভরে রাখবো। তাই দেখো আমার ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মানে এই কাপড় টাপড়গুলো সকালবেলা রেখেছিলাম, এগুলো একটু ধুয়ে দেবো, চান করার সময় হোক বা চান করার আগে হোক, ধুয়ে মেলে দেবো। আর ওই যে বললাম জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব, এই দেখো সুন্দর শুকিয়ে গেছে। তো কালকে একটুখানি জলটা ঝরে গেছিলো, তো সেই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। আর আজকে দেখো মানে পুরো শুকিয়ে গেছে। আর দেখেছো রোদের তাপটা কীরকম পরিমাণ, ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে গেছে। সেই যে শুধু তোমার দাদাভাইয়ের প্যান্ট দুটোই শুকায়নি, যেহেতু জিন্সের প্যান্ট না খুব মোটা, তো প্যান্ট দুটোই শুকোতে বাকি আছে। আর এই যে ছেলের এই জামা প্যান্টটাও, ওই দুটো সকালে ধুয়ে দেওয়া হয়েছে, তো ওই জন্য ওই দুটো শুকায়নি, আর বাদ বাকিগুলো সব শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো ঘরে রেখে এই দেখো চলে এলাম, হচ্ছে ওই যে কাপড়টা রেখে গেলাম দেখলে না, ওই কাপড়টা যে ধুয়ে মেলে দেবো। আর কটা বাসন রয়েছে, ওই বাসনটাও একবারে ধুয়ে ঘরে নিয়ে যাব। তো এই যে ওয়েদারটাও বেশ সুন্দর আছে জানো তো আজকে, মানে রোদ, প্রচুর রোদ। তো আজকে বরঞ্চ কটা জামা কাপড় কাচলে আমার মনে হয় শুকাতো, কিন্তু না থাক, দরকার নেই। আজকে আর যেগুলো কেচেছিলাম সেগুলোই শুকিয়ে তুলতে পেরেছি, তো আজকে আর কাচাকুচি করব না। এই মানে আশেপাশে কাপড়গুলোই শুধু ধুয়ে মেলে দেবো। তো চলো, তো এরপর চলে যাব রান্নাঘরে। তো রান্নাটা হালকা পাতলা একদম, সেই জন্য তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি। তো এই জামা কাপড়টা ধুয়ে নিয়ে রান্না করতে চলে গেছিলাম। তো রান্নাটা ঝটপট করে সেরে নিলাম, ওই যে বললাম হালকা পাতলা একদম, যার জন্য তোমাদের সঙ্গে আর বন্ধুরা শেয়ার করিনি। তো চলো, তো এই যে জামা কাপড়টা ধুয়ে মেলা হয়ে গেছে। এবার চলো, এই যে বাসন যে কটা আছে বাসন কটা ধুয়ে তারপর হচ্ছে ঘরে যাব। আর তোমার হচ্ছে এবারে পুজোর জোগাড়টাও করতে হবে, তো ওরা বাসন কটা রেখে দিয়ে তারপরে হচ্ছে তোমার ঠাকুরের থালা বাসনটাও বার করে রাখবো একবারে। আর ফুলটা তো আমি তুলেই নিয়েছিলাম সকালবেলা, তো ফুলটা তুলে রেখে দিয়েছি। এবার হচ্ছে ঠাকুরের বাসন কটা বার করে রেখে দিয়ে তারপরে হচ্ছে তোমার রান্নাবান্নাটা শেষ করব, করে তারপরে হচ্ছে ঘরে আর একটুখানি টুকটাক কাজ আছে, সেইগুলোও করে নেব। করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো দেব, একদম স্নান করে পুজো দিয়ে নেব।
তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো মেজে ধোয়াও প্রায় হয়ে যাচ্ছে, দেখেছো? তো যে সকল বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, প্লিজ একটু জানিও তোমরা। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও, ভুল করো না, ঠিক আছে? তো এই যে মানে বাসন টাসন মেজে ঠাকুরের বাসনটা বার করে রেখে এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? রান্নাবান্না শেষ করে এই দেখো তোমাদেরকে বললাম না যে আজকে জল আনতে হতো, কিন্তু আমি পারবো না যেহেতু শরীরটা খুব খারাপ। আর যে বাড়ি থেকে জল আনি তারা জল ছাড়বে না, কেন বাড়িতে নেই তারা, তো রাস্তা থেকে আনতে হতো, কিন্তু আমি রাস্তা থেকে জল পাম্প করে আনতে পারবো না। তো ওই জন্য ঘরের জলগুলো দিয়েই বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো, তো তোমার দাদা ভাই আসলে তখন বলবো জলটা এনে দিতে। তো দু একদিন হয় না যে শরীরটা খুব খারাপ যায়, সেদিন আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, কিন্তু কিছু করার থাকে না। যদি একার সংসারে একা হয় না, তখন যতই শরীর খারাপ হোক ঘরের সব কাজ কিন্তু করতেই হয়, যতটা সম্ভব করতেই হয়। তো এই যেমন আমি সকাল থেকে তোমাদের সঙ্গে যেইটুকুনি শেয়ার করলাম এইটুকুনি তো রোজকার কাজ, বলো? তো যতই শরীর খারাপ থাকুক না কেন এই কাজগুলো কিন্তু রোজকার কাজ, রোজ করতেই হয়। তো যদি ঘরে কেউ এক্সট্রা থাকে তবে নয় একটুখানি হাতে পাতে করে দিতে পারে, যদি কেউ না থাকে তাহলে কে করে দেবে বলো? তাই নিজেকেই সবটা করে নিতে হয়। তো যাই হোক চলো, আমার তো আজকের মতো সব কাজবাজ প্রায় কমপ্লিট। তো আমার সকালবেলাটাই যা কাজ থাকে, বিকেলবেলাটা ওই টুকটাক একটুখানি কাজ থাকে, যেমন জামা কাপড় তোলা, ঘরটা ঝাড়া, ব্যাস এইটুকুনিই কাজ থাকে, সন্ধ্যাবাতি দেওয়া। সেটা আর তোমাদের সঙ্গে সব দিন শেয়ার করি না, আমি সকাল থেকে যেটা করি সেটাই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক চলো, আমার এদিকে জল ভরা হয়ে গেছে, এবার হচ্ছে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো খাওয়া দাওয়া করে একদম মানে সন্ধ্যের আগে আগে একটুখানি রাস্তার দিকে বেরিয়েছিলাম বন্ধুরা, আর ওয়েদারটা দেখে আমার এতটাই ভালো লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, জানো তো? তো এই যে আমি আর আমার বোন দুজনে মিলে একটু এই রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। তো এই যে হাঁটতে বেরিয়ে মানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তো দু বোনেই এখানটায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপরে এই যে বাড়ির দিকে হাঁটা দিয়েছি, যেহেতু সন্ধ্যে নেমে আসছে। তো তোমাদের কেমন লাগলো এই দৃশ্যটা, এই জায়গাটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ব্লগটা আমি এতটুকুনি রাখলাম, তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর চলো আমিও এখন বাড়ি যাই, যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছে। তো এই মানে ওই যে আমার বোন তোমাদের হাই হ্যালো বলে দিল। তো চলো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সকলের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।